শুভ সন্ধ্যা সবাইকে। আজ 22 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ডাইনি সন্দেহে হত্যা, 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু কাছাড় জেলা প্রশাসনের। ছাত্রীকে যৌন নির্যাতন, এনএসইউআইয়ের রাজ্য সভাপতি গ্রেফতার। যোগীর অপারেশন কনভিকশন, অপরাধীদের বিরুদ্ধে কড়া অবস্থান উত্তরপ্রদেশের। আলগাপুর মডেল হাসপাতালে এক্স রে পরিষেবা শুরু, প্রথম দিনেই উপচে পড়া ভিড়। দেরির অজুহাতে শ্রমিকদের হাজিরা নিল না কর্তৃপক্ষ, প্রতিবাদে বিক্ষোভ। আগাম নোটিশ ছাড়াই কাজের সময়ের পরিবর্তন, ডলু বাগান ম্যানেজমেন্টের আচরণে বাড়ছে ক্ষোভ। সিন্দুরায় তলিয়ে যাওয়া সৌভিক এখনও নিখোঁজ। দুপক্ষের মত বিরোধে বন্ধ নির্মাণ কাজ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। ৮০ নম্বর নিমাইপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। হারাঙ্গে শেষের পথে বেইলি সেতুর কাজ। এবং সর্বশেষ খবরটি হলো আসাম এখন লগ্নির নতুন ঠিকানা বললেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটিতে পিয়ারলেস হাসপাতাল উদ্বোধন। এবারে শুনুন বিস্তারিত খবর। ডাইনি সন্দেহে এক বৃদ্ধা মহিলাকে হত্যার দায়ে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দিলিরামবে, অনিমা রাংহাংপি, রাজুবে এবং নরেং রংহাংপির বিরুদ্ধে বিশ্বনাথ আদালত এই রায় দান করে। বিশ্বনাথ চোরাইলির অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কুমুদ বড়ুয়া ভারতীয় দণ্ডবিধির 302 দ্বারা অভিযুক্ত দিলিরামবে, অনিমা রংহাংপি, রাজুবে এবং নুরেন রংহাংকে দোষী সাব্যস্ত করেন। সাজা ঘোষণার পর 4 জনকেই বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত 4 জনকে দোষী সাব্যস্ত করে বাকি অভিযুক্তদের কেউ খালাস পেয়ে গেছেন বা এখনও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। মামলাটিতে রাজ্যের পক্ষে সরকারি কৌঁসুলি অরুণ খতিয়ার এবং জাহ্নবী কলিতা নেতৃত্ব দেন। উল্লেখ্য, 2015 সালে ঘটনাটি ঘটেছিল ভীমজুলি গ্রামে, যেটি অরুণাচল প্রদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত। আনুমানিক 30-35 জন উন্মত্ত জনতা এক বৃদ্ধা মহিলাকে ডাইনি বলে অভিযোগ এনে তাকে বাড়ি থেকে টেনে বের করে একটি নদীর ধারে নিয়ে গিয়ে প্রকাশ্যে নৃশংসভাবে শিরোচ্ছেদ করা হয়, যাদের মধ্যে অনিমা রংহাংপি ও দিলিরামবেকে নেতৃত্বে ছিল বলে মনে করা হয়। ভুক্তভোগীর কন্যা লেইলা ওরাং বিশ্বনাথ সদর থানায় একটি এফআইআর দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির 143 অর্থাৎ অবৈধ জমায়েত, 448 অবৈধ অনুপ্রবেশ এবং 302 খুন দ্বারা তদন্ত শুরু করে। শুরুতে 17 জনকে গ্রেফতার করা হয়, তবে বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। বাকিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালু থাকে। পরবর্তী খবর, কাছাড় জেলা প্রশাসন দেশের ৭৯তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা, আনন্দ ও দেশপ্রেমের আবহে উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। শিলচরের জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন শাখা, পুলিশ, সিআরপিএফ, সেনা ও আধা সামরিক বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্য মণ্ডল এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার শুরুতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব সকলকে স্বাগত জানিয়ে বলেন, স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। এদিন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এ আমাদের ইতিহাস, আত্মত্যাগ এবং গৌরবের পরিচয়। তিনি বলেন, কাছাড়ের প্রতিটি নাগরিকের উচিত এই উৎসবকে নিজেদের উৎসব হিসেবে গ্রহণ করা এবং সকলে মিলে সম্মিলিতভাবে উদযাপন করা। তিনি সকল বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন যে 13 আগস্টের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে এবং এবছর অনুষ্ঠান যেন আরও সুশৃঙ্খল ও স্মরণীয় হয় তা নিশ্চিত করতে হবে। সভায় বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডকে এবারের মূল অনুষ্ঠান স্থল হিসেবে নির্ধারণ করা হবে। স্বাধীনতা দিবসের সকালে আঞ্চলিক জনসংযোগ বিভাগের উদ্যোগে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশাত্মবোধক গান সম্প্রচার করা হবে। প্রাতঃকালে বেসরকারি বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এবং সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। গান্ধীবাগে জাতির জনকের প্রতিকৃতিতে ও শহীদ তর্পণ মঞ্চে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক বিশিষ্ট অতিথি পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর সিআরপিএফ, পুলিশ, 6ষ্ঠ এপিবিএন, হোমগার্ড, এনসিসি, স্কাউটস অ্যান্ড গাইডসের সমন্বয়ে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। পরবর্তী খবর, আলগাপুর মডেল হাসপাতালের এক্স রে পরিষেবা সোমবার থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ার পরই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। নতুনভাবে চালু হওয়া এই পরিষেবা পেতে সকাল থেকেই রোগী ও তাদের আত্মীয় পরিজনদের ভিড় চোখে পড়ার মতো ছিল।
সেবার গুণমান ও শৃঙ্খলা বজায় রাখতে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদের সদস্য আফতাবউদ্দিন লস্কর নিজে হাসপাতালে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করেন। তিনি উপস্থিত জনতাকে অনুরোধ জানান, নারী পুরুষ ও বয়স্কদের জন্য আলাদা লাইনের মাধ্যমে শৃঙ্খলা বজায় রেখে এক্স-রে করাতে যেন সকলেই সহযোগিতা করেন। হাসপাতালের পাশে সোমবার স্থানীয় হাট বসার দিন ছিল, ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের পাশাপাশি কৌতূহলী সাধারণ মানুষও নতুন মেশিন ও ব্যবস্থাপনা দেখতে হাসপাতালে ভিড় জমান। জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর বলেন, রবিবার সরকারি ছুটি থাকায় পরিষেবা চালু করা সম্ভব হয়নি। পরিষেবা শুরু হতেই মানুষের সাড়া প্রমাণ করে এই পরিষেবা কতটা প্রয়োজন ছিল। তিনি আরও জানান, রোগীর সংখ্যা বেশি থাকায় আরও একজন এক্স-রে অপারেটর আপাতত যুক্ত করা হয়েছে। এছাড়া হাসপাতালের ডাক্তারের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব এডিসির কাছে তুলে ধরা হয়েছে, যাতে দ্রুত সেই সমস্যার সমাধান হয়। জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় অনেকেই আফতাবউদ্দিন লস্করকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরবর্তী খবর, কালাইনের সিন্দুরার পিকনিক স্পটে পাহাড়ি নদীতে স্নান করতে গিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার একদিন পরও নিখোঁজ যুবক সৌভিক সরকারের কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার দুপুরে এই দুর্ঘটনায় মৃত্যু হয় বদরপুরের এইচডিএফসি ব্যাংকের কর্মচারী বিশাল ঘোষের। তার মৃতদেহ ওই দিন বিকেলে উদ্ধার হয়, কিন্তু নিখোঁজ সৌভিকের সন্ধান পেতে এখনও ব্যর্থ উদ্ধারকারী দল। সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পেতে বদরপুর রিটায়ারমেন্ট কলোনির 3 যুবক সহ 7 বন্ধু কালাইন এলাকার পাহাড়ি নদীতে স্নান করতে যান। তখন নদীর স্রোত অত্যন্ত প্রবল ছিল। এর মধ্যে 3 জনই জলের তুড়ে ভেসে যান। সাঁতার জানা একজন নিজেকে কোনোরকম বাঁচাতে পারলেও বিশাল ঘোষ এবং সৌভিক জলে তলিয়ে যান। দীর্ঘ চেষ্টা পর বিকেলে বিশাল ঘোষের দেহ উদ্ধার হলেও সৌভিকের সন্ধান মেলেনি। রাত গনিয়ে আসায় শনিবার সন্ধ্যায় তল্লাশি বন্ধ রাখে এসডিআরএফ। রবিবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধার অভিযান। পরবর্তী খবর, দুপক্ষের মত বিরোধে বন্ধ নির্মাণ কাজ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। 80 নম্বর নিমাইপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পালংঘাট আইসিডিএসের অধীন 80 নম্বর নিমাইপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র মতানৈক্য দেখা দিয়েছে। কেন্দ্রটি স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবিতে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এক পক্ষ নিমাইপুর ফরেস্ট ভিলেজে কেন্দ্রটি স্থাপনের পক্ষে, অন্য পক্ষ স্থানীয় মোহনখাল এমই ও এলপি স্কুলের কাছে এটি নির্মাণ চাইছে। দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা মোহনখাল এমই স্কুলের একটি কক্ষে কেন্দ্রটি পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করলে দুই পক্ষই পৃথক স্থানে কেন্দ্র স্থাপনের দাবি তুলে ধরেন। এর ফলে নির্মাণ কাজ আটকে রয়েছে। স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সহ বেশিরভাগ গ্রামবাসী স্কুল সংলগ্ন এলাকাকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বেশি উপযুক্ত বলে মনে করেন। তাদের যুক্তি, ভুবন পাহাড়ের নিচে অবস্থিত নিমাইপুরের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ এবং রাস্তা সংলগ্ন জমিতে ফিশারি থাকায় শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাদের মতে এমই ও এলপি স্কুলের পাশেই কেন্দ্র স্থাপন হলে শিশুদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। স্থানীয় সমাজসেবী জামাল উদ্দিন নিমাইপুর এলাকায় কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, নিমাইপুর কোনো রাজস্ব গ্রাম নয় এবং 2011 সালের আদমশুমারি অনুযায়ী সেখানে মাত্র 10টি পরিবার বসবাস করে। এমন পরিস্থিতিতে সেখানে কেন্দ্র স্থাপন কতটা যুক্তিসঙ্গত তা ভেবে দেখা দরকার। অন্যদিকে এলাকাবাসী রহিম উদ্দিন জানান, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বহু আগেই তৈরি হওয়ার কথা থাকলেও দীর্ঘসূত্রিতার কারণে কাজ শুরু হয়নি। স্কুলের পাশে কেন্দ্র স্থাপন হলে শিশু থেকে শুরু করে অভিভাবকরা উপকৃত হবেন। বর্তমানে এই বিতর্কে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক দোলাচল সৃষ্টি করেছে। পরিষেবা কিভাবে শিশুদের কাছে পৌঁছানো যায় এবং এই অচলাবস্থা কিভাবে নিরসন করা যায় সে নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় মানুষ। পরবর্তী খবর, ভাঙ্গার পরে হারাং নদীর উপর বেইলি সেতুর কাজ শেষ হওয়ার পথে 1 সপ্তাহের মধ্যে এই সেতু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সেতু চালু হলে যাতায়াতের ক্ষেত্রে নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বাঙ্গারপাড় সহ পশ্চিম শিলচর এলাকার মানুষ। বহু চর্চিত শিলচর কালাইন সড়কের বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ি সংলগ্ন হারাং সেতু গত 17 জুন 2টি ওভারলোডেড লাইমস্টোন গাড়ি নিয়ে ভেঙে পড়ে। কথা ছিল 20 থেকে 25 দিনের মধ্যে বেইলি সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে, কিন্তু 1 মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই সেতুর কাজ শেষ করতে পারেনি বিভাগীয় কর্তৃপক্ষ। সে সময় প্রবল বৃষ্টিপাতের কারণে রেল ও সড়ক পথ বন্ধ থাকায় বেইলি সেতুর সরঞ্জাম সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। নির্দিষ্ট সময়ের বেশ কিছুদিন পর সেতুর কাজ শুরু হয়। বর্তমানে সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।
ধারণা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে বেইলি সেতুর কাজ শেষ হবে। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা সংবাদ মাধ্যমে জানান, বেইলি সেতুর কাজ নিয়ে তারা খুশি, তবে আগামী শুকনো মরশুমে আরসিসি সেতুর কাজ শুরু করার আহ্বান জানান। এদিকে এই সেতু ভেঙে পড়ার পর বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল সহ কাছাড়ের জেলাশাসক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট তদন্ত এবং এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনার কথা বলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেতু ভেঙে পড়ার কারণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সেতু ভেঙে পড়ার তদন্ত হয়েছে কি, কিসের জন্য ভেঙে পড়ল সেতু, এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রকাশ হয়নি কেন, জনমনে এমন প্রশ্ন উঠছে। পরবর্তী খবর, গুয়াহাটিতে পিয়ারলেস হাসপাতাল উদ্বোধন, আসাম এখন লগ্নির নতুন ঠিকানা বললেন মুখ্যমন্ত্রী। আসাম এখন এমন লগ্নি চায় যা মানুষের ঘরে স্বাস্থ্য ও স্বস্তি পৌঁছে দেবে। অ্যাডভান্টেজ আসাম 2.0-তে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বাস্তব রূপ এই হাসপাতাল। গুয়াহাটিতে পিয়ারলেস গোষ্ঠীর নতুন মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার কথায়, আসাম এখন লগ্নির নতুন ঠিকানা। গড়চুক এলাকার আহমগাঁওয়ে 300 শয্যার এই আধুনিক টারশিয়ারি কেয়ার হাসপাতাল গড়ে উঠেছে। অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনে রাজ্য সরকারের সঙ্গে পিয়ারলেস গোষ্ঠীর স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে। মুখ্যমন্ত্রী জানান, সম্মেলনে স্বাক্ষরিত অধিকাংশ চুক্তি এখন বাস্তবায়নের পথে। তিনি বলেন, কিছু সংস্থা ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে, কেউ উদ্বোধন করেছে, আবার কেউ রাজ্য সরকারের সঙ্গে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। পিয়ারলেস গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, এটি দেশের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান যারা আর্থিক খাতে যাত্রা শুরু করে স্বাস্থ্য শিক্ষা সহ একাধিক খাতে সফলভাবে বিস্তার ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে 2টি হাসপাতালের পর গুয়াহাটিতে এই হাসপাতাল তৈরি করে তারা আসামকে চিকিৎসার এক নতুন দিশা দেখালো। তিনি আরও বলেন, এই হাসপাতাল শুধু পরিকাঠামো নয়, আসামের সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবার একটি বড় সুযোগ। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পিয়ারলেস গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত রায় মুখ্যমন্ত্রী ও আসাম সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আসামে কাজের পরিবেশ অত্যন্ত সহযোগিতাপূর্ণ, প্রশাসন দ্রুত সাড়া দিয়েছে। এই ধরনের সহানুভূতিশীল মনোভাব কাজের গতিকে অনেক সহজ করে তোলে। রাজ্য সরকার জানিয়েছে, পিয়ারলেস হাসপাতালের মতো প্রকল্পগুলি রাজ্যের স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।